মুসলিম ইবনে আবি বাকরাহ রহিমাহুল্লাহ তার পিতা আবু বাকরাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই ফিতনা আসবে। জেনে রেখো, অতঃপর এমন এক ফিতনা আসবে যাতে বসে থাকা ব্যক্তি হেঁটে যাওয়া ব্যক্তির চেয়ে উত্তম হবে এবং হেঁটে যাওয়া ব্যক্তি তার দিকে ধাবমান ব্যক্তির চেয়ে উত্তম হবে। জেনে রেখো, যখন তা শুরু হবে তখন যার উট থাকবে সে যেন তার উটের কাছে চলে যায়, আর যার ভেড়া বকরি থাকবে সে যেন তার ভেড়া বকরির কাছে চলে যায়, আর যার জমি থাকবে সে যেন তার জমিতে চলে যায়। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন যার উট ভেড়া বকরি কিংবা জমি কোনোটাই থাকবে না সে কি করবে? তিনি বললেন, সে যেন তার তলোয়ারের ধার ভোঁতা করার জন্য তা নিয়ে কোনো পাথরের উপর আঘাত করে, তারপর সেখান থেকে পালিয়ে যেতে পারে তো যেন পালিয়ে যায়। হে আল্লাহ, আমি কি পৌঁছাতে পারলাম? হে আল্লাহ, আমি কি পৌঁছাতে পারলাম? হে আল্লাহ, আমি কি পৌঁছাতে পারলাম? এরপর আরেক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, যদি আমাকে বাধ্য করা হয় এবং দুই দলের কোনো এক দলের দিকে নিয়ে যাওয়া হয়, তারপর কেউ আমাকে তার তলোয়ার দিয়ে আঘাত করে অথবা কোনো তীর এসে আমাকে হত্যা করে, তিনি বললেন, সে তার নিজের পাপ ও তোমার পাপের বোঝা বহন করবে এবং সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে।